দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জলের অভাবে ধুঁকছে খেজুর বাগানস্থিত বিবেকানন্দ আবাসনের বাসিন্দারা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ আবাসিকদের। তাই এক প্রকার বাধ্য হয়ে সোমবার জলের দাবিতে পথ অবরোধে সামিল হন বিবেকানন্দ আবাসনের বাসিন্দারা। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রায় দিনই পরিশ্রুত পানীয় জলের সমস্যায় পথ অবরোধের খবর সংবাদ মাধ্যমে লক্ষ্য করা যায়। সোমবার জলের সমস্যার জেরে ভিভিআইপি সড়ক অবরোধ করেন খেজুরবাগান বিবেকানন্দ আবাসনের আবাসিকরা। তাদের অভিযোগ, দীর্ঘ ৩-৪ বছর ধরে এই আবাসনে রয়েছে জলের সমস্যার কথা জেনেও এলাকার কাউন্সিলর সহ বিধায়করা কেউ কোনো ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসেননি বলে অভিযোগ আবাসিকদের। তবে নির্বাচনের সময় ভোটের ফলাফল দেখে জলের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন এলাকার কাউন্সিলর, কিন্তু প্রতিশ্রুতি আর পূরণ হলো না বলে অভিযোগ আবাসিকদের। তাই সোমবার বাধ্য হয়ে আবাসনের সকল সদস্য ভিভিআইপি রোডে পথ অবরোধ করেন। তারা কইতাছে জল দিব, আজকে দিব, কালকে দিব, ডেটের পর ডেট দিতেছে, কিন্তু আমরা জল দিতেছে না। আমরাও তো সংসার আছে, বাচ্চা আছে, আমরাও তো বাচ্চারা স্কুলে পাঠাইতে চাই, বা আমরা ঘরে রান্না বান্না মানে কোনোটাই নাই। মানে জল ছাদে এত বড় রোডের ভিতরে আমরা গিয়ে বালতি দিয়ে বন্যা 3 বালতি জল লো, মানে 16টা ফ্যামিলি 3টা বালতি করে জল লইয়া মানে কিভাবে চলে একটা সংসার আপনি কোন। পরবর্তী সময় আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনারের আশ্বাসে অবরোধ তোলেন আবাসনকারীরা। অবরোধের ফলে পথ চলতি সাধারণ জনগণ সহ যানবাহন চালকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। ऑलरेडी एमसी के देखे वर्क ऑर्डर हुई से काम शुरू हुई से अभी हम लोगों ने इनको लिख के दिया है कि 10 दिन में पूरा काम खत्म हो जाएगा। इसका टैंकी के ऊपर तक पानी पहुंचेंगे। इसमें हमारा मेयर सर से डायरेक्ट फोन कॉल आया अभी समाधान करने के लिए, तो उनका निर्देश से हमने 10 दिन में काम खत्म करके देंगे, ये इन लोगों को वादा किया है। অবরোধকারীদের দাবি, শীঘ্রই তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। তবে বুদ্ধিজীবী মহলের প্রশ্ন, শহরের এত গুরুত্বপূর্ণ একটি স্থানে আবাসিকরা এত বছর ধরে পানীয় জলের মতো অত্যাবশ্যকীয় উপাদান থেকে বঞ্চিত জেনেও কেন কোনো পদক্ষেপে নিলেন না সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।